একটা প্রশ্ন মাথায় ঘুরছে, আমার কেন জানি মনে হচ্ছে আপনার লুকে একটা বড় চেঞ্জ এসছে, কেন? লুকে চেঞ্জ হয়েছে যে আমি এই যেরকম গোফ রেখে কখনো আমার লাইফে শুটিং করিনি। আচ্ছা। সেটা হচ্ছে যে আমি অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধের একটা ছবি এবং এটার একটা ইতিহাস আছে যে ফ্রান্স থেকে 8 জন নেভি কমান্ডার, আচ্ছা। সো সেই নেভি কমান্ডার একজন আমি। তো এর জন্য ওই ওই 71-এর যে একটু লুকটা আনার চেষ্টা করেছি, ক্লিন শেপ এবং একটু গোফ আছে, ওটার জন্য করা। আর রোদে পুড়তে পুড়তে একদম কালো হয়েছি, সো লুক চেঞ্জ সব দিক দিয়ে হয়েছে আসলে আলটিমেটলি। আচ্ছা, কাজটার অভিজ্ঞতা কেমন এখনো পর্যন্ত? ভীষণ মজা হচ্ছে বিকজ অফ এখানে যারা আছেন, অনন্ত জলিল ভাই, নীরব, তারপরে রোশান, শিপন, সঞ্জুজন, জয় চৌধুরী, হ্যাঁ। সো সবার সাথে একমাত্র আমি আর নীরব হচ্ছে খুব ভালো ফ্রেন্ডলি, আমরা দুজন, আমাদের অনেক বেশি শেয়ারিং হয়, অনেক আড্ডা হয়, কিন্তু বাকিদের সাথে আসলে ওরকমভাবে কখনো মানে গসিপিং বা আড্ডা হতো না। তো হয় না যে অনেক দিন একসাথে থাকা, আউটডোরে থাকা, একসাথে কাজ করা, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কোনো নায়িকাই নাই, মানে হ্যাঁ, সব এটা- নায়ক এটা- কেন্দ্রিক, মানে সারাক্ষণ আমরা একসাথে থাকি। মানে এটা রোশনকে ওই সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম আচ্ছা, যে আচ্ছা। একটা পুরো সিনেমায় নায়িকা নেই, কোনো নায়িকা নেই। কেন? সো একদম মরুভূমির মতো আর কি অনেকটা, যে সারাক্ষণ নায়িকা ছাড়া, সারাক্ষণ আশেপাশে যাদেরকে তাকাই খালি ছেলে আর ছেলে। সো একদিন শুটিং করেছি, এটা বড় আক্ষেপ। একদিন শুটিং করেছি 800 ছেলে, মানে 800, মানে মূল নায়ক সহ 800 জন জুনিয়র অ্যাক্টর সহ আচ্ছা। সবাই। সো এই এইভাবে করতে করতে আসলে আড্ডা মারতে মারতে, গসিপিং করতে করতে এখন আমরা অনেকটা ভালো ফ্রেন্ডের মতো হয়ে গেছে।